কেউ কেউ এমন প্রশ্ন করে থাকেন যে চার ইমামের মত থেকে যার মতটিকে বিচার বিশ্লেষণ করে অধিক দলিল যোগ্য বলে মনে হবে তার মতকে গ্রহণ করা হবে আর অন্য মতকে ছেড়ে দেওয়া হবে। এর উত্তর আমি এভাবে দিব, বিচার বিশ্লেষণটা করবে কে আগে তা বলুন, এবং কোন মূলনীতির আলোকে বিচার বিশ্লেষণ করা হবে। আসুন এই দুইটি পয়েন্ট নিয়ে আমরা পর্যালোচনা করি। বিচার বিশ্লেষণ কে করবে এটি একটি মৌলিক প্রশ্ন। যে ব্যক্তি কোরআন ও হাদিসকে অনুবাদ ছাড়া মূল কিতাব থেকে বুঝতে সক্ষম নয়, জানে না আরবি শুদ্ধ করে পড়তেও, কোনো হাদিসের সনদ সহ মুখস্থ নেই, সনদের প্রতিটি রাবির জীবনী মুখস্থ নেই, রাবিদের বিরুদ্ধে বা পক্ষে বলা মুহাদ্দিসিনদের বক্তব্য মুখস্থ নেই, মুহাদ্দিসিনগণ কোন কারণে রাবিকে দুর্বল বা সহিহ বলেছেন তা জানা নেই, আরবি ব্যাকরণ শাস্ত্র সম্পর্কে নেই পর্যাপ্ত জ্ঞান, কোরআনের অলঙ্কার শাস্ত্র সম্পর্কে নেই কোনো জ্ঞান, পূর্ণ কোরআনের নাসিখ মানসুখ, হাদিসের নাসিখ মানসুখ, সকল আয়াতের শানে নুজুল, হাদিসের শানে উরুদ সম্পর্কে নেই কোনো ইলম, এরকম অজ্ঞ ব্যক্তি কি করে বুঝবে যে কোন ইমামের বক্তব্যটি সঠিক আর কোন ইমামের বক্তব্যটি বেঠিক? নিজের মন মতো যেটাকে ইচ্ছা গ্রহণ করা এবং বর্জন করার অধিকার থাকাটা কতটা ইসলাম মানা হবে? এরপরে দ্বিতীয় পয়েন্টে আসুন, যে কোন মূলনীতির আলোকে বিচার বিশ্লেষণ করা হবে, মুহাদ্দিসিনদের মূলনীতির আলোকে নাকি ফকিহের মূলনীতির আলোকে? যদি বলেন মুহাদ্দিসিনদের মূলনীতির আলোকে, মুহাদ্দিসিনরা যে হাদিসকে সহিহ বলেছেন আমরা কেবল সেই হাদিস অনুপাতেই আমল করব, আর ফুকাহায়ে কেরামের বক্তব্যটি যদি মুহাদ্দিসিনদের নির্ধারিত করা সহিহ হাদিসের খেলাফ হয় তাহলে মুহাদ্দিসিনদের কথা মানব, ফুকাহায়ে কেরামের কথা ছেড়ে দিব। যদি এমনটি করে থাকেন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, যিনি শুধু মুহাদ্দিস তার কথা মেনে একটি হাদিসকে আমলযোগ্য সাব্যস্ত করতেছেন, আর যিনি মুহাদ্দিস হওয়ার সাথে সাথে ফকিহ ওনার কথা আপনি মানতেছেন না কেন? এটা কেমন বৈষম্য? যিনি শুধু মুহাদ্দিস তার কথা মেনে হাদিস সহিহ দুর্বল নির্ণয় করেছেন, কিন্তু যিনি মুহাদ্দিস হওয়ার সাথে সাথে ফকিহ তার কথা মেনে তার বলা হাদিসকে কেন সহিহ মানছেন না? এই বৈষম্য কেন? এটি কি কোনো যুক্তিতে পড়ে? মুহাদ্দিস তো আর তার হাদিস সহিহ হওয়ার দলিল কোরআন থেকে বা হাদিস থেকে দিচ্ছেন না, শুধুমাত্র নিজের গবেষণা ও ইজতিহাদ দ্বারায় হাদিস সহিহ এবং জয়ীফ বলছেন। ঠিক একই কাজ করছেন মুহাদ্দিস ফুকাহায়ে কেরাম। তারাও হাদিস যাচাই বাছাই করেন, তার নিকট আমলযোগ্য সহিহ হাদিসের উপর নিজের মাযহাব প্রতিষ্ঠা করেন। আপনি শুধু মুহাদ্দিসিনদের কথা মেনে তার সহিহ বলা হাদিসকে সহিহ মানবেন, অথচ মুহাদ্দিস ফকিহের বলা হাদিসকে জয়ীফ বলবেন? কোন যুক্তিতে? আরেকটি লক্ষণীয় বিষয় হলো মাযহাবের ইমামদের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখের দিকে খেয়াল করুন, এবং মুহাদ্দিসিনদের জন্ম ও মৃত্যুর দিকে খেয়াল করুন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জন্ম ৮০ হিজরিতে, মৃত্যু ১৫০ হিজরিতে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জন্ম ৯৩ হিজরিতে, মৃত্যু ১৭৯ হিজরিতে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির জন্ম ১৫০ হিজরিতে, মৃত্যু ২০৪ হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির জন্ম ১৬৪ হিজরিতে, মৃত্যু ২৪১ হিজরিতে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির জন্ম ১১৩ হিজরিতে, মৃত্যু ১৮২ হিজরিতে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির জন্ম ১৩১ হিজরিতে, মৃত্যু ১৮৯ হিজরিতে। আর মুহাদ্দিসিনদের জন্ম ও মৃত্যুর দিকে একটু খেয়াল করুন। মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহির জন্ম ১৯৪ হিজরিতে এবং মৃত্যু ২৫৬ হিজরিতে। মুসলিম বিন হাজ্জাজ ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির জন্ম ২০৪ হিজরিতে এবং মৃত্যু ২৬১ হিজরিতে। মুহাম্মদ বিন ঈসা বিন সাওরা ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহির জন্ম ২১০ হিজরিতে এবং মৃত্যু ২৭৯ হিজরিতে।
মোহাম্মদ বিন ইয়াজিদ ইমাম ইবনে মাজা রহমতুল্লাহি আলাইহির জন্ম 209 হিজরিতে এবং মৃত্যু 273 হিজরিতে। সুলাইমান বিন আসাদ ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির জন্ম 202 হিজরিতে এবং মৃত্যু 275 হিজরিতে। আবু আব্দুর রহমান আহমদ ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির জন্ম 215 হিজরিতে এবং মৃত্যু 303 হিজরিতে। এই হলো সিয়াহ সিত্তার সংকলকদের জন্ম ও মৃত্যুর সন। লক্ষ্য করুন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মৃত্যুর 44 বছর পর জন্ম লাভ করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছেন 54 বছর পর। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছেন 60 বছর পর। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি জন্ম লাভ করেছেন 52 বছর পর। ইমাম ইবনে মাজা রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছেন 59 বছর পর। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছেন 65 বছর পর। এলমে হাদিসের সাথে সম্পর্ক রাখেন এমন একজন সাধারণ শিক্ষার্থীও জানেন যে হাদিস সহিহ বা জয়ীফ হয় মৌলিকভাবে সনদের দুর্বলতার কারণে। আরও অনেক কারণেও হয়, তবে মূল কারণ সনদের দুর্বলতা। অর্থাৎ সনদের মাঝে দুর্বল বর্ণনাকারী থাকার কারণে সহিহ হাদিসও জয়ীফ হয়ে যায়, এমনকি মুনকারও হয়ে যায়। আর সনদের মাঝে রাবীগণ শক্তিশালী থাকার কারণে হাদিস সহিহ হয়ে থাকে। আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন হাদিসের আলোকে মাযহাব সংকলিত করেন, তখন যে হাদিস সনদের শক্তিশালীতার কারণে সহিহ ছিল, উক্ত হাদিসটি কি 40-50 বছর পরেও সহিহ থাকতে হবে মাযহাব বিশুদ্ধ থাকার জন্য? অবশ্যই এমনটি নয়। কারণ একটি হাদিস যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দেখলেন যে সে হাদিসটি তার কাছে সহিহ, কারণ তার মাঝে এবং সাহাবীর মাঝে একজন বা সর্বোচ্চ 2 জনের মাধ্যম বিদ্যমান, সে একজন বা 2 জনও শ্রেষ্ঠ যুগের লোক, তাদের মাঝে হাদিস জয়ীফ হওয়ার কোনো কারণ বিদ্যমান হওয়া প্রায় অসম্ভব। যেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নিজেই একজন বড় মুহাদ্দিস এবং জারাহ তাদিলের ইমাম, সেখানে তিনি কোনো সহিহ হাদিস ছাড়া গ্রহণ করবেন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তাবি হিসেবে 4 জন সাহাবী থেকে সরাসরি হাদিস পেয়েছেন, যথা হযরত আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আব্দুল্লাহ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এখন বলুন, এই 4 জন থেকে পাওয়া হাদিস বা সুন্নতে নববী কোনো জউফ তথা দুর্বলতা পাওয়ার সুযোগ আছে? তাহলে তাদের বক্তব্যের আলোকে তিনি যেসব মাসআলা তার ফিকহে হানাফিতে সংকলিত করেছেন তা জয়ীফ হাদিস নির্ভর হয় কি করে? তবে উক্ত হাদিসগুলোই পরবর্তীতে কোনো দুর্বল বর্ণনাকারী ব্যক্তির বলার কারণে দুর্বল হতেই পারে, বিশেষ করে যেখানে 40 থেকে 60-70 বছর পর। সুতরাং হানাফি মাযহাবের সকল মাসআলা সহিহ হাদিস নির্ভর, কিন্তু সহিহ হাদিসের উপর নির্ভর করে মাসআলা সংকলিত হওয়ার পর পরবর্তী কোনো হাদিস কোনো রাবির দুর্বলতার কারণে জয়ীফ হয়ে গেলেও হানাফি মাযহাবকে দুর্বল হাদিস সম্বলিত বলে এড়িয়ে যাওয়াটা হবে অযৌক্তিক এবং বিবেকশূন্য মতামত।